এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আর আমি যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, সেটা কোথায় তোমরা সবাই গেস করো আর কমেন্ট সেকশনে কমেন্ট করো। এইটুকু হিন্ট দিতে পারি যে কলকাতার আশেপাশে কোনো একটা সি বিচে আমি যাচ্ছি। আর এখন আমি করছি প্যাকিং। খুব খারাপ অবস্থা রুমের, কারণ চারিদিকে শুধু কাপড় আর কাপড় আর কাপড়। আর এখন আমি যে আউটফিটটা পরে আছি, আমি ভাবছি যে এটা আমি পরবো কি না সি বিচে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক। তো এটা হলো আমার আউটফিট, যে আমি এই আউটফিটটা পরবো কি না। এটা ভাল লাগছে কিন্তু দেখি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি হয়ে গেছি রেডি। এখন বাজে 5:45। আমাদের বাইরে টোটো চলে এসেছে, ওখানে টোটোতে বসে এখন যাব 1 নম্বর, ওখানে আসবে বাস। এটা হলো আমার আজকের লুক। আমি এখন খুবই কমফোর্টেবল ড্রেস পরেছি, কারণ বাসে ট্রাভেল করবো তার জন্য। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা হলো আমার আজকের সবাই রেডি হয়ে গেছে, চলো এবার বেরোনো যাবে। এখন আমরা বসে গেছি টোটোতে, এখন আমরা আছি রাস্তাতে। আমরা যাচ্ছি এখন 1 নম্বর। আমরা চলে এসেছি 1 নম্বরে, বাস এখনো আসেনি। বাস আসতে এখনো টাইম আছে অনেকক্ষণই, প্রায় 30 মিনিট আছে এখনো। আমরা তাড়াতাড়ি এসে গেছি কারণ বাড়ি অনেকটা দূরে আছে। ততক্ষণ আপনারা এই মিনি দীঘা দেখতে পারেন। বাই দ্য ওয়ে, এখানে হয় প্রত্যেক বছর, এখানে ছট পুজো হয়। এটা ছট পুজোর জন্য একটা খুব সুন্দর ঘাট আছে, এখানে ছট পুজো হয়। আমার ভাইরা, এইগুলো সব আমার ভাই। দিচ্ছি আমার ছোট ঠাকুমাকে। দাদি বলো হাই। হাই। আর এটা হলো আমার কাকি, হাই। আর এই যে এইটা এদেরকেই। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো এখন আমরা আছি কোলাঘাটে, আর এখন এখানে স্টপ দিয়েছে, আমরা কিছু খাবো। এখান থেকে বাস দাঁড়িয়ে আছে, 10 মিনিটের জন্য দাঁড়াবে। তো আমরা তার মধ্যে তাড়াতাড়ি কিছু খেয়ে নিই, নয়তো আর কিছু খেতে পারবো না। আর অনেক কিছু নিয়েও নেবো, যদি রাস্তায় খিদে পায় তাহলে খাওয়া যাবে। তো কোলাঘাট থেকে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা আবার বাসে উঠে গেছি। দেখতে পারেন এখানে আছে কাকি, এখানে কাকু, এখানে দাদু আছে, হাই। আর পেছনে এখানে আমার দিদি আছে, এখানে দিদু আছে, আর ভাইদেরও দেখিয়ে দিই। ভাই ভাই হাই কর তো, হাই হাই, ইধার ইধার, হাই। আগে ওখানেই ভালো লাগছে। এখানে একটা মামা আছে, ওখানে মা, এখানে বাবা দাদু সবাই। এই মুহূর্তে তাদেরকে আমি তুলতে পারছি না। তো বিশাল গরম, বাইরে রোদ্দুর দেখতে পাচ্ছেন, বিশাল তাপ রোদের। এখনো আমাদের পৌঁছাতে 3 ঘন্টা আছে। তো দেখাচ্ছি কিছুক্ষণ পর। কোলাঘাট থেকে দীঘা যাওয়ার যে রুটটা, সেখান থেকে আমরা এখন আছি কুমারগঞ্জে। আর এখানে ভিউটা খুব সুন্দর। আমি কিছুটা ক্লিপ আপনাদের দেখাবো। খুব ভালো লাগছে বাইরে থেকে, কিন্তু যদি ওয়েদারটা আরেকটু ভালো হতো, খুব খুব ভালো হতো। ওয়েদার এত আজকে রোদ আছে, আমরা দেখতে পাচ্ছি ভিডিও শ্যুট করছি, আর এখানে দেখুন রোদের তাপ। আমার ফিরতে ফিরতে তো পুরো ট্যান হয়েই যাবে। মা কেমন লাগছে? কেমন লাগছে? খুব ভালো। ঢুকে যাবো দীঘা। अरे अभी 3 घंटा लगेगा, 3 घंटा लगेगा। 6 बजे तक पहुंच जाएंगे शाम में। जिंदा पहुंच जाएंगे 6 बजे तक। এখন আরো 40 মিনিটের রাস্তা আছে। 3.5 ঘন্টা 4 ঘন্টা মতন আমরা বাসে আছি। 6:45 আমরা বাসে উঠেছিলাম, আর এখন টাইম 11টা ক্রস হয়ে গেছে। আমরা জানি না কটায় পৌঁছাবো। আজকে ট্রাফিকের জন্য লেট হয়েছে। আর এই যে আমার ভাই, কি খাচ্ছিস? আমলকি। তো এখন আমলকি খাচ্ছি। মামা কেমন লাগছে? আর 20 কিলোমিটার দিদি, এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আর আমি আরো 5 বার আসলাম। देखो बुझली बन जाता। क्या टाइम लगेगा? कैसा लग रहा है निशा दीदी? बाबा आर्यन बचा हुआ है अभी भी। और आज भी ये लोग बोल, ये लोग पापा कैसा लग रहा है पापा? দুটো ছান করে লাগছে। बताइए कैसा लग रहा है? उल्टी।
আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, আমরা যাচ্ছি গভর্নমেন্ট বাসে আর এর টিকিট ফেয়ার হলো 170 রুপিস। আর এটা নন এসি, বাট আপনারা যদি এসি করতে চান তাহলে 400 সামথিং অ্যাপ্রক্সে 450 টু 470 অ্যাপ্রক্সে আপনারা পেয়ে যাবেন। মামা বলছে যে দীঘাতে এসে পুকুরে ঝাঁপ দিতে। দেখা যাবে দীঘা। दीघा नहीं आया अभी। নেমে গেছি আমরা দীঘায়, দেখতে পারেন পেছনে পুরো ফ্যামিলি, আমরা 19 জন এসেছি। এটা দীঘা ট্রিপ আছে না বারাত নিয়ে এসছে আমরা জানি না। আর সবচেয়ে ভালো হয়েছে নেমেই এখানে আমরা মা তারার দর্শন পেলাম, দেখতে পারেন। তো এখন খোঁজা হবে হোটেল, বিশাল রোদ আছে। তো আবার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে। চেক ইন করার আগে আমরা একটা হোটেল পেয়েছিলাম দীঘাতেই, তো আমরা সেই হোটেলে গিয়ে অর্ডার করে নিয়েছিলাম ভাত, ডাল, মাছের একটা তরকারি ছিল মেবি, সেটা আমি ঠিক বুঝতে পারিনি। তার সাথে ছিল ডিম, একটা আলুর তরকারি আর একটু স্যালাড। তো আমরা চেক ইন করে নিয়েছি কিছুক্ষণ আগেই। আমি রুমটা আর কোন হোটেলে আছি সেটা এখনও দেখাতে পারিনি, কারণ বাইরে বিশাল রোদ আছে। এখন শ্যুট করলে এরা এতটা লম্বা যে আমি এইভাবে শ্যুট করলে ওরা ওদের গলা কেটে যায়। তো এখন আমরা বেরিয়ে গেছি, সবাই মিলে যাচ্ছি সি বিচে, আপনারা দেখতে পারেন। হাই, अभी हम सब जा रहे हैं नहाने के लिए। আমি বাংলা হিন্দি দুটোই বলছি কারণ আমি দুটোই ব্লগ করছি। সি বিচে যাওয়ার পরে অনেকগুলো ফটোশ্যুট করলাম আর তারপর ফোনটা দিয়ে দিয়েছিলাম আমি কাকির হাতে, তাই ওখানে আর কিছু বেশি ভিডিও শ্যুট করা হয়নি। এখন আমরা যাচ্ছি ওল্ড দীঘা বিচে। আমরা নিউ দীঘা বিচে গেছিলাম, তার কাছে একটা হোটেলে আছি। আর এখন যাচ্ছি আমরা ওল্ড দীঘা বিচে। আমরা স্টে করেছিলাম নিউ বেভিউ গেস্ট হাউস নিউ দীঘা, যেটা হলো নিউ দীঘার অমরাবতী পার্কে ঠিক অপোজিটে। সেখান থেকে সি বিচ হলো মাত্র 5 মিনিটের হাঁটায়। তো আমরা এখন এসে গেছি ওল্ড দীঘাতে, আর এখানে সবাই খাচ্ছে চা, ভাইরা খেলো মোমো। আমি এখন তো কিছু খাইনি, আমার মনটা এখন এখানে ফুচকাতে। তো এখন আমি খাবো ফুচকা, আর বাকিটা দেখাচ্ছি একটু পরে। সমুদ্র এক আলাদাই ইমোশন। ছোটোবেলা থেকে বড়োবেলা অবধি যতবারই সমুদ্রের পাড়ে গেছি, অনেক ভালো খারাপ সবটা মিলিয়ে অনেক স্মৃতি আছে। দীঘা সমুদ্রতে যাওয়া এটা আমরা প্রথমবার, কিন্তু পুরী সমুদ্রতে আমি অনেকবারই গেছি। দীঘা সমুদ্রে এসে সেই পুরী সমুদ্রের কাছে দিনগুলো কাটিয়েছি সেগুলো খুব মনে পড়ছিল। সমুদ্রের পাড়ে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে গেলাম নিউ দীঘার এই মার্কেটে। আপনারা দেখতে পারেন এখানে বিভিন্ন রকমের সি ফুড, আর সমুদ্রে এসে যদি আমরা সি ফুড না খেলাম তাহলে কি করলাম। লাস্ট টাইম পুরী গিয়ে আমি ক্র্যাবটা মিস করেছিলাম। আমার ক্র্যাব ভীষণ প্রিয়, আমার খুব ইচ্ছা ছিল ক্র্যাব খাওয়ার, বাট আমি খেতে পারিনি সেই সময়। অ্যান্ড এখানে আমরা খেয়েছিলাম চিংড়ি মাছ এবং পমফ্রেট মাছ। তাছাড়া আপনারা দেখতে পারেন এখানে বিভিন্ন রকমের শপ আছে, যেখান থেকে আপনারা বাড়ির জন্য টুকটাক শপিং করতে পারেন। আমিও অনেকগুলো গিফটস নিয়েছি নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির জন্য। তো আমরা চলে এসেছি রুমে, আর এখন রুমের অবস্থা খুব খারাপ, চারিদিকে ছড়িয়ে আছে জামা কাপড় সব কিছু। তো রুমটা এখন আমি দেখাচ্ছি না। আর আজকের আমার এই হেয়ার স্টাইলটা আমার খুব ভালো লেগেছে, আর বিশ্বাস করুন এটা আমি জাস্ট 5 মিনিটসে করেছি, কারণ এত স্পিডে আজকে রেডি হয়েছি। আমি জাস্ট 5 মিনিটসে জাস্ট একটু ব্রেড করে নিয়েছি সামনে, আর এখানে ফ্রন্ট থেকে হেয়ারটাকে টুইস্ট করে পেছনে সিকিওর করে নিয়েছি। তো আপনারা বলবেন এই হেয়ার স্টাইলটা কেমন লাগলো আপনাদের। আর এখন আমরা ডিনার করব। অ্যান্ড আমি দীঘার যে ট্রিপটা আছে সেটার পার্ট ওয়াইজ আমি আপলোড করব, বিকজ একবারে এত কিছু আপলোড করা ইজ নট পসিবল। তো এটাকে পার্ট 1 করছি। তো আপনারা সবাই বলবেন যে আমার দীঘা ট্রিপের ফার্স্ট পার্টটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর পার্ট 2 এর জন্য ওয়েট করুন, পার্ট 2ও খুব তাড়াতাড়ি আসবে। So stay tuned, bye, take care.